জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, এই দিব্য যাত্রায় আপনাদের জানাই হৃদয়ের গভীর অভ্যর্থনা। হে শ্রীকৃষ্ণ, যে সকল ভক্ত আজ এই বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে তুমি যেন কৃপা বর্ষণ করো অবিরত। সমস্ত বাধা বিপত্তি হোক দূর, অন্তর ভরে উঠুক তব আশীর্বাদে। তবে চলুন আর দেরি না করে শুরু করি শ্রীকৃষ্ণের সেই অমৃতময় উপদেশের অনন্য যাত্রা। সহচরগণ, শ্রীমদ্ভগবদ্গীতার বাণীতে লুকিয়ে আছে মানব জীবনের প্রতিটি সমস্যার অন্তহীন সমাধান। এই গীতা যেন জীবনের সে দীপ্ত আলো, যা হতাশ হৃদয়েও জাগায় নতুন আশার কিরণ। আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি, যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো আর একান্তভাবে হৃদয়ে ধারণ করো গীতার বাণী, তবে নিঃসন্দেহে তুমি পাবে এক গভীর শান্তির স্পর্শ এবং তোমার জীবনেও আসবে এক বিশাল ইতিবাচক পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেন, পড়ে গেলে আমি ধরব বারবার, তুমি শুধু নজর থেকে পড়ো না আমার। কর্মের ফল থেকে মুক্তি পায়নি ভীষ্ম পিতামহ, যিনি ছিলেন গঙ্গার পুত্র, পরম তপস্বী। তবু আমরা ভাবি গঙ্গা স্নানেই হবে পাপ মুক্তি। কৃষ্ণ স্মরণ করিয়ে দেন, যখন বৃষ্টি নামে ফাঁকা ঘটিগুলো আপনা আপনিই ভরে ওঠে আর উঁচু উঁচু ঢিবিগুলো রয়ে যায় শুকনো। তাই নিজেকে রাখো শূন্য, বিনম্র, কারণ খালি ঝোলি ভরে কৃপায়। সেরা দৃষ্টি সেই যে নিজের ত্রুটি দেখতে পায়, কারণ ঘুম থেকে ওঠা হয় রোজই, কিন্তু নিজের ভিতরের শিশুটিকে দেখা হয় খুব কমই। তাকে সবসময় বাঁচিয়ে রাখো নিজের হৃদয়। অতিরিক্ত বুদ্ধিমত্তা অনেক সময় জীবনের রং কেড়ে নেয়। অর্থ যতই থাকুক, আনন্দ পেতে চাই মানসিক প্রশান্তি। এই সত্য বুঝতে না পারলে জীবন হয় শুষ্ক নদীর মতন। যা করো করো হৃদয় দিয়ে, কিন্তু কখনো লোভে নয়, অহংকারে নয়, না কামনায়, না হিংসায়, বরং করো ভালোবাসা, করুণা, নম্রতা আর বিশ্বাস নিয়ে। প্রার্থনা ও ধ্যান মানুষের জন্য আশীর্বাদ। প্রার্থনায় আমরা ঈশ্বরকে বলি আমাদের কথা, আর ধ্যানে শুনি তার নীরব বাণী। জীবনে যা কিছু ঘটে তা সবই কোন না কোন কারণেই ঘটে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। মানুষ আসে আমাদের জীবনে, কেউ পরীক্ষায় ফেলে, কেউ শিক্ষা দেয়, কেউ ব্যবহার করে, আবার কেউ শেখায় জীবনের আসল মানে। কিন্তু একটাই প্রশ্ন, যে দুঃখ এসেছে তা কি ঈশ্বরের শাস্তি নাকি তার পরীক্ষা? যা তোমায় ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় তা শাস্তি, আর যা তোমায় তার কাছাকাছি আনে তা পরীক্ষা। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু সময়ের, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা তা শুধুই তোমার কর্মের প্রতিফল। জীবন এক হিসেবের খাতা, যা ফিরে গিয়ে বদলানো যায় না। তাই আজকে শুধরে নাও পুরনো ভুলকে, করো অভিজ্ঞতার শক্তি। যদি নিজেকে বদলানোর শক্তি তোমার মধ্যে না থাকে, তবে তোমার কোনো অধিকার নেই ভাগ্য কিংবা ঈশ্বরকে দোষ দেওয়ার। যখন ঈশ্বর কাউকে ভালোবাসেন, তাকে রক্ষা নয় বরং শক্ত করে তোলেন। তার পথে পাঠান কাটা বিছানো পথ, কারণ সেই মানুষটিকে তিনি বড় কিছু দেবেন। এই বিশ্বাসে তাকে পরীক্ষায় ফেলেন। তোমার জীবনেও যদি একের পর এক দুঃখ আসে, জেনে রেখো ঈশ্বর তোমায় প্রস্তুত করছেন মহাযাত্রার জন্য। তাই ধৈর্য ধরো, মন শান্ত রাখো, কারণ প্রতিটি অন্ধকারই সূর্যোদয়ের আগে আসে। আর যখন কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, জেনে রেখো কেউ না কেউ, কোথাও না কোথাও তোমার জন্য নিঃশব্দে প্রার্থনা করছে। কেউ যদি তোমার অমঙ্গল চায়, তা তার কর্মে লেখা হবে। তুমি কেন নিজের মন বিষিয়ে নেবে সেই চিন্তায়? সাধা জীবনই শ্রেষ্ঠ জীবন, যেখানে থাকে না অহংকার, শুধু থাকে প্রশান্তির গান। যত সহজ হবে তোমার জীবন, ততই কমবে জীবনের জটিলতা। যেসব সমস্যা তোমার আছে, সেগুলো নিয়ে দুঃখ না পেয়ে ভাবো সেই সমস্যাগুলো নিয়ে যেগুলো তোমার জীবনে নেই। এই ভাবনাই এনে দেবে পরম তৃপ্তি। তোমার অন্তরাত্মাকে কখনো দূরে পাঠিও না। এই তো একমাত্র সাথী যাকে তুমি এনেছিলে এই পৃথিবীতে, আর এটাই একমাত্র সাথী যাকে তুমি নিয়ে যাবে এখান থেকে বিদায়কালে। কেউ বদলে গেলে কষ্ট পেও না, কারণ বদল তো প্রকৃতিরই অমোঘ নিয়ম। যখন জীবনে কিছুই বোঝা যায় না, সব ছেড়ে দাও ঈশ্বরের করুণ হাতে। তাকে কিছু চাইতে যেও না, তিনি জানেন ঠিক কবে কি তোমার জন্য শ্রেষ্ঠ। কঠিন সময়ে ভাবো না কে পাশে থাকবে, ভাবো কে তোমায় একা ফেলে যাবে। দুঃখ আসা কোনো দুর্ভাগ্য নয়, আর আনন্দ আসাও কেবল সৌভাগ্য নয়। ঈশ্বর আমাদের দেয়ার মধ্যেও পরীক্ষা নেন, আর কেড়ে নিয়েও বোঝান আসল শক্তি। তাই জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থেকো, হাল ছেড়ো না, প্রার্থনার সুরে ভরে দাও অন্তর। একজন মানুষ নয়, ব্যক্তিত্ব হয়ে বাঁচো, কারণ মানুষ একদিন মরে যায়, কিন্তু ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকে স্মৃতির পাতায়। ঈশ্বর ভালোবাসেন সেই চোখগুলোকে যেগুলো কেঁদেছে তার স্মরণে, যেগুলো কেঁদেছে নিজের ভুলে, যেগুলো লজ্জায় ঝরেছে কারো হৃদয় ভেঙে দিয়ে, যেগুলো আর দেখতে চায় না কোনো অন্যায়, কোনো পাপ। রবের উপর ভরসা রাখো শিশুর মতো,
যেমন শিশুটি আনন্দে হাসে যখন মা তাকে আকাশে ছুড়ে দেয়, কারণ তার হৃদয় জানে মা কখনো তাকে পড়তে দেবে না মাটিতে। কোনো কারণ দেখিয়ে পাপ করো না, কারণ মুছে যেতে পারে কিন্তু পাপ থেকে যায়। আর কোনো ভালো কাজের জন্য যদি কষ্ট পেতে হয়, সেই কষ্ট শেষ হবে একদিন, কিন্তু তোমার করা সেই সৎকর্ম চিরন্তন হয়ে থাকবে। ঈশ্বরের কাছে ধৈর্যের বদলে শান্তি চাও, কারণ ধৈর্য আসে হারানোর পরে, কিন্তু শান্তির জন্য হারাতে হয় না কিছুই। যখন নিজের অহংকারে মাথা উঁচু হয়, একবার শ্মশানের পথ ধরে এসো, চোখে পড়বে জীবনের সব অহংকারের ভাঙা দেয়াল। যখন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে মন চায়, একজন ক্ষুধার্তকে খাইয়ে দাও পেট ভরে। আর যখন শক্তিতে গর্ব জন্মায়, একবার ঘুরে এসো বৃদ্ধাশ্রম থেকে, বুঝে যাবে কেমন হয় নিঃস্ব শক্তি। আর যখন তোমার মাথা বিনয়ের বানে নত হয়, তখন মায়ের পিতার পায়ে হাত রেখে বলো, তোমরা আমার ঈশ্বর। আমার প্রথম প্রার্থনা, মানুষের প্রথম চাওয়া ধন সম্পদে ভরপুর হওয়া, তারপর সে খোঁজে খ্যাতির আলো, তারপর আসে ক্ষমতার তৃষ্ণা, আর শেষে শান্তির খোঁজে সে মিশে যায় ধুলোয়। নিঃশেষ নিঃস্ব আলো ছায় ভরা পথ চলায়। তীরে ভেসে থাকা এক মৃতদেহে দেখে বোঝা গেল, বোঝা কখনো শরীরের হয় না, শুধু নিঃশ্বাসেরই হয়। জীবন এক অপূর্ব গল্প গ্রন্থ, তবে সব পাতায় কি হবে মনের মতো? সব পাতায় কি থাকবে হাসি, শান্তি, সুখের ছায়া? না, কিছু পাতা আসবেই যেখানে থাকবে না আরাম, থাকবে না প্রশান্তির ছোঁয়া। তখন ধৈর্য ধরো, একটুখানি একা বসো, মনে মনে ডেকে চলো ঈশ্বরকে। দেখো, সেই আহ্বানে মেলে অপার্থিব শান্তির নদীস্রোত। ইমলির নাম শুনলেই যেমন জিভে জল আসে, তেমনি ঈশ্বরের নাম শুনলে আত্মা জড়িয়ে যায়। এ এক অলঙ্ঘ সত্য, যা অনুভবে ফুটে ওঠে। পুকুর আকারে যত বড়ই হোক না কেন, মানুষ জল খায় কুয়ো থেকে, কারণ কুয়োর জলে আছে গভীরতা, আছে বিশুদ্ধতার ছোঁয়া। তেমনি মানুষের বড় হওয়া যেমন জরুরি, তেমনি তার মন ও চিন্তাধারায় চাই গভীরতা, শুদ্ধতা। এই দুই মিলে সে হয়ে ওঠে প্রকৃত মহান। যেদিন তুমি নিজের মূল্য নিজেই বুঝে ফেলবে, সেদিন থেকে আর কোনো প্রশংসা বা অপমান তোমার হৃদয়ে ছুঁতে পারবে না। তুমি নিজেই হয়ে উঠবে নিজের আনন্দের সঙ্গী। সবাইকে ভালোবাসো, সেবা করো, কিন্তু প্রত্যাশা রেখো না কারো কাছে, কারণ সেবার প্রকৃত মূল্য শুধু ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। শৈশবে থাকে সময়, শক্তি, কিন্তু পয়সা থাকে না। যৌবনে থাকে শক্তি, পয়সা, কিন্তু সময় থাকে না। আর বৃদ্ধ বয়সে থাকে সময়, পয়সা, কিন্তু শক্তি হারিয়ে যায়। এই জন্যই জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোবাসো, উপভোগ করো। কম বেশি তো চলতেই থাকবে, কিন্তু রাগ করো না কখনো এই ভেবে যে কাজ আমার, নাম অন্যের। ঘি আর তুলো যুগ যুগ ধরে পুড়ছে, তবুও সবাই বলে প্রদীপ জ্বলছে। আশীর্বাদ কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। জীবন হলো প্রতিফলনের খেলা, যা দেবে তাই ফিরে আসবে একদিন তোমার দুয়ারে। হোক সে সম্মান কিংবা প্রতারণা, প্রত্যেক মানুষের জীবনে আসে এক সময়, যখন হৃদয়ের গভীরে গেঁথে যায় এই অনুভব, এই জগতে ঈশ্বর ছাড়া আর কেউ সত্যি নিজের নয়। একদিন জিজ্ঞেস করলাম আমি ঈশ্বরকে, এই অন্তরের কোলাহল কেন? তিনি হেসে বললেন, তোর ইচ্ছে ছিল অন্য পথে, আর তুই হাঁটিস অন্য রাস্তায়। রূপ সামলাতে ব্যস্ত তুই, আর সামলাতে তোকে ছিল আত্মার ভিতর। তাই যত্নে রাখো নিজের ব্যবহার, চরিত্র আর পরিচয়ের ছাপ। এই তিনের আয়ু তোমার থেকেও দীর্ঘ। তুমি চলে গেলে ওরা রয়ে যায় মানুষের স্মৃতিতে চিরকাল। শান্তি পাওয়ার জন্য ছুটো না, শান্তি বিলাতে শেখো। শান্তি নিজে থেকেই এসে জড়িয়ে ধরবে তোমায়। 4 দিনের এই জীবন হাসি আনন্দে কাটাও, কারো মন ভেঙো না, বরং অন্যের দুঃখ ভাগ করে নাও। শেষে তো কেবল একটি সাথী, তোমার ভালো কর্ম। তাই করো মঙ্গল, মিলবে মঙ্গল, এই কথা মনে বেঁধে রাখো। চিন্তা করো নতুনভাবে, তবে শিকড় হোক পুরনো আদর্শে বাধা। যখন জীবন বাজিয়ে তোলে কঠিন সময়ের ঢোল, তখনই বোঝো বাজনাদার তো আপনারাই ছিল এক সময়। শ্রীকৃষ্ণ বলেন, যারা মন ছুঁয়ে যায় তাদেরই বলে নিজের, রক্ত নয় আত্মার টানি আসল আপন হয়। বাবার কাজকে কখনো ছোট করে দেখো না, তাদের লজ্জা তো গেছে সেই দিন, যেদিন তোমার মুখে হাসি ফুটিয়েছিল তারা। প্রকৃতির কাজ শুধু মানুষকে কাছাকাছি আনা, কিন্তু সম্পর্ক কতদূর যাবে তা নির্ধারণ করে তোমার ব্যবহার। যারা তোমার সমালোচনা করে তাদের ধন্যবাদ দাও, তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নাম বাঁচিয়ে রাখে। কে তোমাকে কি ভাবছে এই নিয়ে ভেবো না, কারণ তারা তো ব্যস্ত এই ভাবনায়। তুমি তাদের নিয়ে কি ভাবছো? অন্যায়ভাবে তোলা অভিশাপ, অথবা অন্যের প্রাপ্য কেড়ে নেওয়া, এই দুটো একদিন না একদিন ব্যথা দিয়েই যাবে। কিছু মানুষের বুকে হৃদয় থাকে না, থাকে ক্যালকুলেটর। তারা হাত মেলানোর আগেই হিসাব কষে নেয়, তাতে লাভ কতটা হবে তাদের।
বন্ধুত্ব আর আত্মীয়তায় টাকা ধার দাও এতটুকুই, যতটা ভুলে যেতে পারো হাসি মুখে, না হলে হারাবে টাকা আর হারাবে সম্পর্ক। সম্পর্ক আর ঋতু দুটোই এক, সময় ও আচরণে বদলে যায়, তবে ভালোবাসা দিলে সবই ফিরে ঠিক ঈশ্বরের আশীর্বাদের মতো নির্ভরতায় ভরা। কখনো আমরা হই অতিরিক্ত ভালো, আবার কখনো এমন যন্ত্রণা দিই সহ্য করা দায় হয়ে যায়। ফারাক কেবল এটুকুই, মৌসুম ব্যথা দেয় শরীরকে আর সম্পর্ক ব্যথা দেয় আত্মাকে। মানুষের দেহের সবচেয়ে সুন্দর অঙ্গ তার হৃদয়, যদি সেটাই নির্মল না হয় তাহলে রূপের আলো কোনো মূল্য রাখে না। জীবনে হাজারো মানুষ ডাকে, কিন্তু বসতে সেখানে যেখানে বসে মনে হয় এই তো আমার। সময় থাকতে নিজেকে ঠিক করাই ভালো, কারণ যখন সময় শিক্ষা দেয় তখন চুরমার করে দেয় সবকিছু। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা নয় চিন্তন করো, পশ্চাতাপ নয় সংশোধন করো, ভাবা নয় শুরু করো, আলস্য নয় পরিশ্রম করো, বিনাশ নয় নির্মাণ করো। একজন জিজ্ঞেস করল, এই দুনিয়ায় তোর আপনকে? আমি হেসে বললাম, সময়। কারণ সে ঠিক থাকলে সবাই আপন, আর সে যদি বিগড়ে যায় তাহলে কেউ নয়। রাস্তায় বাধা আসে কেবল জীবিত মানুষেরই জন্য, মৃতদেহ তো নির্বিঘ্নে পায় সবার পথ। শোনা কথায় বিশ্বাস করার আগে ভাবো, কারণ কেউ কখনো নিজের ভুলের অধ্যায়টি বলে না। মূল্য দাও সেই মানুষদের যারা উপহার বা টাকায় নয়, নিজেকে খরচ করে ভালোবাসে। এমন মানুষ দোকানে নয় ভাগ্যে মেলে। বলার চেয়ে কঠিন শোনা, আর শোনার চেয়ে কঠিন সহ্য করা, কিন্তু সবচেয়ে কঠিন সব ভুলে গিয়ে স্বাভাবিক থাকা। হে ঈশ্বর, আমায় এতটা নিচে ফেলো না যে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত ওপরে উঠিও না যে তুমি ডাকলেও আমি না শুনি। তুমি যদি কিছু ভাঙতেই চাও তবে আমার অহংকার ভেঙো, জ্বালাতে চাও জ্বালিয়ে দিও আমার ক্রোধ, নিভিয়ে দিও আমার ঘৃণা যদি নিভাতে চাও। যখন মানুষ পৃথিবীর হাতে ভেঙে পড়ে তখনই শুরু হয় ঈশ্বরের সঙ্গে তার নতুন জোড়া লাগার অধ্যায়। তোর আমার, ছোট বড় আপন পর সব ফেলে দাও, তখন দেখবে সবাই তোমার আর তুমিও সবার। জীবনে কখনো কাউকে অপমান করো না, কখনো কাউকে ছোট করে দেখো না, কারণ তুমি যতই শক্তিশালী হও তোমার চেয়েও বেশি শক্তিশালী কেউ আছে, সে হলো সময়। যখন সময় বদলায় তখন শ্রেষ্ঠতমদেরও পাল্টে দেয় নিঃশব্দে। মানুষ কেমন বেমানান, প্রার্থনার সময় ভাবে ঈশ্বর শুনছেন, কিন্তু নিন্দার সময় সব ভুলে যায়। পুণ্য করতে গিয়ে ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু পাপ করতে গিয়ে ভুলে যায় সব। দান করতে গিয়ে ভাবে ঈশ্বর সবের মধ্যে আছেন, কিন্তু চুরি করতে গিয়ে হারিয়ে ফেলে সেই ভাবনা। আর ভালোবাসতে গিয়ে ভাবে এই পৃথিবীটাই বুঝি ঈশ্বরের হাতে গড়া প্রেমের এক নিখুঁত উপহার। ভালোবাসতে গিয়ে আমরা ভাবি এই পৃথিবী ঈশ্বর নিজে গড়ে দিয়েছেন প্রেমে, কিন্তু ঘৃণা করতে গিয়ে ভুলে যাই সেই সৃষ্টির মহানতাকে। আমাদের ভেতরে থাকা ছোট ছোট ভুল, সেগুলাকে ঠিক করো সময় থাকতে, কারণ একটি সামান্য ছিদ্রই পারে ডুবিয়ে দিতে সমুদ্রজয়ী বিশাল জাহাজ। তাই বন্ধুদের বলি, আজকের কথা এখানেই শেষ। আশা করি এই কথার মালায় তোমরা খুঁজে পাবে কিছু মূল্যবান শিক্ষা, যা বদলে দেবে ভাবনার দিক, জীবনকে করবে আরও একটু নির্মল, গভীর ও সার্থক। যা অনুভবে ফুটে ওঠে। পুকুর আকারে যত বড়ই হোক না কেন, মানুষ জল খায় কুয়ো থেকে, কারণ কুয়োর জলে আছে গভীরতা, আছে বিশুদ্ধতার ছোঁয়া। তেমনি মানুষের বড় হওয়া যেমন জরুরি, তেমনি তার মন ও চিন্তাধারায় চাই গভীরতা, শুদ্ধতা। এই দুই মিলে সে হয়ে ওঠে প্রকৃত মহান। যেদিন তুমি নিজের মূল্য নিজেই বুঝে ফেলবে, সেদিন থেকে আর কোনো প্রশংসা বা অপমান তোমার হৃদয় ছুঁতে পারবে না। তুমি নিজেই হয়ে উঠবে নিজের আনন্দের সঙ্গী। সবাইকে ভালোবাসো, সেবা করো, কিন্তু প্রত্যাশা রেখো না কারো কাছে, কারণ সেবার প্রকৃত মূল্য শুধু ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। শৈশবে থাকে সময়, শক্তি, কিন্তু পয়সা থাকে না। যৌবনে থাকে শক্তি, পয়সা, কিন্তু সময় থাকে না। আর বৃদ্ধ বয়সে থাকে সময়, পয়সা, কিন্তু শক্তি হারিয়ে যায়। এই জন্যই জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোবাসো, উপভোগ করো। কম বেশি তো চলতেই থাকবে, কিন্তু রাগ করো না কখনো এই ভেবে যে কাজ আমার, নাম অন্যের। ঘি আর তুলো যুগ যুগ ধরে পুড়ছে, তবুও সবাই বলে প্রদীপ জ্বলছে। আশীর্বাদ কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। জীবন হলো প্রতিফলনের খেলা, যা দেবে তাই ফিরে আসবে একদিন তোমার দুয়ারে। হোক সে সম্মান কিংবা প্রতারণা, প্রত্যেক মানুষের জীবনে আসে এক সময় যখন হৃদয়ের গভীরে গেঁথে যায় এই অনুভব, এই জগতে ঈশ্বর ছাড়া আর কেউ সত্যি নিজের নয়। একদিন জিজ্ঞেস করলাম আমি ঈশ্বরকে, এই অন্তরের কোলাহল কেন? তিনি হেসে বললেন, তোর ইচ্ছে ছিল অন্য পথে, আর তুই হাঁটিস অন্য রাস্তায়।
রূপ সামলাতে ব্যস্ত তুই, আর সামলাতে তোকে ছিল আত্মার ভিতর। তাই যত্নে রাখো নিজের ব্যবহার, চরিত্র আর পরিচয়ের ছাপ। এই তিনের আয়ু তোমার থেকেও দীর্ঘ। তুমি চলে গেলে ওরা রয়ে যায় মানুষের স্মৃতিতে চিরকাল। শান্তি পাওয়ার জন্য ছুটো না, শান্তি বিলাতে শেখো। শান্তি নিজে থেকেই এসে জড়িয়ে ধরবে তোমায়। 4 দিনের এই জীবন হাসি আনন্দে কাটাও। কারো মন ভেঙো না, বরং অন্যের দুঃখ ভাগ করে নাও। শেষে তো কেবল একটি সাথী, তোমার ভালো কর্ম। তাই করো মঙ্গল, মিলবে মঙ্গল, এই কথা মনে বেঁধে রাখো। চিন্তা করো নতুনভাবে, তবে শিকড় হোক পুরনো আদর্শে বাধা। যখন জীবন বাজিয়ে তোলে কঠিন সময়ের ঢোল, তখনই বোঝো বাজনাদার তো আপনারাই ছিল এক সময়। শ্রীকৃষ্ণ বলেন, যারা মন ছুঁয়ে যায় তাদেরই বলে নিজের, রক্ত নয় আত্মার টানি আসল আপন হয়। বাবার কাজকে কখনো ছোট করে দেখো না, তাদের লজ্জা তো গেছে সেই দিন যেদিন তোমার মুখে হাসি ফুটিয়েছিল তারা। প্রকৃতির কাজ শুধু মানুষকে কাছাকাছি আনা, কিন্তু সম্পর্ক কতদূর যাবে তা নির্ধারণ করে তোমার ব্যবহার। যারা তোমার সমালোচনা করে তাদের ধন্যবাদ দাও, তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নাম বাঁচিয়ে রাখে। কে তোমাকে কি ভাবছে এই নিয়ে ভেবো না, কারণ তারা তো ব্যস্ত এই ভাবনায়। তুমি তাদের নিয়ে কি ভাবছ? অন্যায়ভাবে তোলা অভিশাপ, অথবা অন্যের প্রাপ্য কেড়ে নেওয়া?